ধন্যবাদ। আমাদের এই ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ এটার অ্যাকচুয়াল জন্ম হলো দিদেন পাকিস্তানা বলে 1964 সালে। তারপর আপনার তখন এই সংগঠনের খুবই ছোট্ট জিরো পজিশন এবং মুষ্টির চাল সংগ্রহ করে করে মহিলা পুরুষ অত্যন্ত সম্মিলিতভাবে একত্রিত হতো। তো এই মহিলা এবং পুরুষ কিন্তু সমাজের একদম হতদরিদ্র, যারা জমিতে কাজ করে, গৃহিণী দের সঙ্গে হোম সার্ভেন্ট, তারপরে ভিক্ষুক, এরা। তো এই অঞ্চলের উত্তর বগুড়ার অবস্থা এত দরিদ্র ছিল যে মানুষ মানবেতর জীবনযাপন করত। ফলে তাদের বাঁচার তাগিদে তারা এই সংগঠন সৃষ্টি করেছিল। আমরা ব্যাংকের কাছে থেকে যে সমস্ত ব্যাংকের কাছ থেকে নিলাম তার মধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যাংক। এবং আমাদেরকে কোনো ব্যাংক কিন্তু এত ট্রেনিং দেয় নাই। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমাদেরকে থাইল্যান্ড নিয়ে গিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে প্লেজার ট্রিপ হিসেবে আমাদেরকে উৎসাহিত করেছে এবং টাকা পয়সাও অবিরত সেই অবধি আজ পর্যন্ত দিয়েই যাচ্ছে। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক শুধু টাকাই দিচ্ছে ঋণ হিসেবে তা নয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণের সুদও কিন্তু অনেক কম অন্যান্য ব্যাংকের তুলনায়। আবার সিএসআর দেন তারা বহু ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, তারপরে আমাদের অক্সিজেন প্লান্ট যেটা দেখে আসছেন আপনারা শুনলাম, ওই অক্সিজেন প্লান্ট আমাদের এমন ফোবিয়া ছিল, অক্সিজেন ফোবিয়া, যে অক্সিজেন না পেয়ে আমার বাড়িতে এসে দরজায় এসে দরমড় করে বাড়ি দিচ্ছিল, লাঠি দিয়ে হইচই করতেছিল যে শুধু ভদ্রলোকদেরকে দেওয়া হচ্ছে অক্সিজেন করোনার সময়, গরিব মানুষকে দেওয়া হচ্ছে না, মেরে ফেলা হচ্ছে। টিএমএসএস তো গরিবের জন্য সৃষ্টি, তো গরিব মারা হচ্ছে, ধনীকে রাখা হচ্ছে কেন? তারপরে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমাদের কথা যখন বললাম, তারা অত্যন্ত সুন্দরভাবে প্ল্যানটা দিলেন। তো এখন আল্লাহর রহমতে আমাদের অক্সিজেন সারপ্লাস, যদিও তখনও থেকে এখন আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ 1000 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, প্রচুর অক্সিজেন লাগে। তারপরে হার্ট সেন্টার, আপনার হার্ট সেন্টারে বিভিন্ন ক্রিটিক্যাল হয়, আপনার অপারেশন। এছাড়া আমাদের বোন মেরু ট্রান্সপ্লান্ট করার জন্য মেকানিজম করা হয়েছে। তো অক্সিজেন আপনার বিশেষ করে মেডিকেল অক্সিজেন একটা মেডিকেল সেবার জন্য, চিকিৎসা সেবার জন্য একটা অত্যাবশ্যক একটা উপাদান, যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমাদেরকে দিয়েছে। তো আমরা তার সঙ্গে আরও দুইটা ব্যাংক সহযোগিতা করেছে। তো আমাদের এখন এত বড় অক্সিজেন প্লান্ট অন্য কোথাও কোনো হাসপাতালে নাই। হ্যাঁ, তো আমরা এখন সারপ্লাস হয় আমাদের, অন্যেরাও পার্শ্ববর্তী ক্লিনিক যাদের যখন লাগে তারাও নিয়ে যায়। সুতরাং এইটা একটা অক্সিজেন সেবা আমাদের একটা বড় সেবা। আর অক্সিজেন সেবার মূল্যে কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই আমাদেরকে শুরুতে করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনার বনায়ন, তারপরে আপনার আমাদের এখানে বিভিন্ন মাল্টি ক্রপিং হওয়ার জন্য এগ্রিকালচারে আপনার যাকে বলা হয় গ্রিন হাউস, পলি হাউস, এগুলো করে যাতে ধরেন 24% জমির উপরে গ্রিন হাউস দিয়ে আমরা ইয়ার রাউন্ড যদি ক্রপিং করি, তো 1 একর জমিতে ক্রপিং করলে যা হবে তার থেকে বেশি প্রোডাকশন পাওয়া যাবে। সবচেয়ে বড় হলো আনসিজনে ক্রপিংটা করা যায়, আগাম ফসল হচ্ছে। তারপরে আপনার হলো পেস্টিসাইড, পয়জনাস এগুলো ব্যবহার
করতে হয় না তেমন, কারণ এটা রেস্ট্রিক্টেড একটা এনভায়রনমেন্ট। তো সেজন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে ভূমিকা এই গ্রাম উন্নয়নে, কৃষি উন্নয়নে, দেশের আপনার জিডিপি বৃদ্ধিতে এটা অপরিসীম। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি মানে সর্বতোভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর নার্সিং সচেতন মানুষ এদেশের মোরালে সবাই জানে যে আমাদের স্বাস্থ্যসেবার যে দুর্বলতা, এর অন্যতম কারণ হলো যে যতজন নার্স থাকা লাগবে তা নাই, কিন্তু যতজন ডাক্তার থাকা লাগবে এমবিবিএস ডাক্তার তা আছে। মোটামুটি ডাক্তার আছে কিন্তু নার্স নাই, আবার নার্স আছে টেকনিশিয়ান নাই। তো সেই জন্য আপনার টেকনিশিয়ান, নার্স এগুলো বৃদ্ধি করা দরকার, তবে ডাক্তাররা কোয়ালিটি ট্রিটমেন্ট করতে পারবে। তো আমাদের এখানে ইয়েটা উল্টো দিকে, রেশিওটা আপনার হলো সেবার বান্ধব রেশিও নয়। সেই জন্য আমরা বিভিন্ন টেকনোলজি ইনস্টিটিউট এবং নার্সিং ইনস্টিটিউট করেছি। আমাদের শিক্ষার মান অনেক ভালো, আর শিক্ষার মান ভালো জন্য আমাদের এই নার্সিং কলেজ থেকে যারা বের হয়ে যায় তারা সব সরকারিতে ঢুকে যায়, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যায়। গ্রেটার বগুড়া, বগুড়া জয়পুরহাটে গ্রেটার বগুড়াতে বিগত সরকারের 15 বছর বা 16 বছর আপনার কোনো অর্থনৈতিক অঞ্চল হয় নাই। তারপরে শিল্প কারখানা ভালো যে হওয়া তা হয় নাই, গভর্নমেন্টের সাপোর্ট বলতে গেলে ছিলই না। বগুড়ার মানুষ অনেক বেকার, গ্রেটার বগুড়ার। সে কারণে আমাদের একটা স্বপ্ন, আমাদের আপনি বোধহয় দেখছেন আমাদের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পুন্ড্র তো নগর ছিল, এটা একটা ঐতিহাসিক প্রাচীন নগর, মহাস্থান বগুড়া, তার নাম অনুসারে মহাস্থানগড়, তার নাম অনুসারেই পুন্ড্র বিশ্ববিদ্যালয়। তো এই পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র বা আরও যত পটেনশিয়াল ছাত্র তারা শিক্ষা গ্রহণের পরে যেন বেকার না থাকে, এই জন্য পুন্ড্র ইকোনমিক জোন প্রাইভেট করার জন্য আমরা প্রয়াস পাচ্ছি, আমরা চেষ্টা করছি। তো বিগত সরকারের আমলে তেমন সাহস পাই নাই, মানে সরকার বললে আমি তো বিব্রত ছিল বগুড়াতে তেমন কিছু হোক, বগুড়া নিয়ে কেন এত কথা বলে। হোসনে আরাকে পছন্দ করি কিন্তু বগুড়া নিয়ে কথা বললে পছন্দ হয় না, এইরকম কথা আমার মুখেই বলতো। তো সেজন্য এই সরকার পতিত হওয়ার পরে একটা বড় স্বপ্ন যে বগুড়ায় এই 15 ইকোনমিক জোন যেটা করব সেটাতে আমাদের পরিকল্পনা কমপক্ষে 30,000 মানুষের কর্মসংস্থান হবে, এটা একটা স্বপ্ন। আর আপনার আমাদের বগুড়াতে যেমন চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, এমবিবিএস বা ওপরের দিকে ডাক্তার না হোক, কিন্তু নার্স, টেকনিশিয়ান এই জাতীয় শিক্ষাগুলো বাংলাদেশের 64 জেলায় যেখানে নিড আছে, যেমন আমরা কুমিল্লাতে অলরেডি আমরা একটা বড় স্থাপনা করতেছি, সেখানে এই টেকনিক্যাল এডুকেশনগুলো হবে। তো সমগ্র বাংলাদেশেই এটা বিস্তার করার পরিকল্পনা আছে। এটা সাবমিট করা আছে তো অনেক আগে, কিন্তু বললাম না বিব্রত, বগুড়াতে হবে অন্য জায়গায় হলে হতো, ওটা নিষ্ক্রিয় হয়েছিল। তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা ভিজিট হয়ে গেছে, সরকার কর্তৃক একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম এসে এটা ভিজিট করে গেছে। তো আশা করা যায় হবে। তো সেজন্য আশা করছি যে 15 ইকোনমিক জোন, যেটা 15 অর্থনৈতিক অঞ্চল আর কি, 15টা হলো প্রাচীন নগরের নাম। তো এইটা একটা বিশাল কাজ। এখানে বললাম 30,000 মানুষের কর্মসংস্থান হবে, যার ভিতরে 5-6 হাজার উচ্চ শিক্ষিত লোকও লাগবে।
ধন্যবাদ।